গাইস আজকের পর থেকে আপনি এই টাইপের ফটো এডিটগুলো খুব সহজে স্ন্যাপসিড দিয়ে 1 মিনিটে করতে পারবেন। তো খুব সহজ পদ্ধতি আপনারা শিখিয়ে দেবো, খুব ইজিলি আপনারা এই টাইপের ফটোগুলো এডিট করতে পারবেন। গাইস যারা ফটো এডিট করতে পারে না তারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, খুব ইজিলি আপনি এই টাইপের ফটোগুলো এডিট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাইস প্রথমে চলে আসবেন আপনার ফোনের গ্যালারিতে এবং এখান থেকে আপনি যেই পিকচারটিকে এডিট করতে চান সেই পিকচারটি এখান থেকে শেয়ার করে দিবেন স্ন্যাপসিড অ্যাপের মধ্যে, ঠিক আছে। তো আমি এখান থেকে পিকচারটিকে স্ন্যাপসিড অ্যাপের মধ্যে শেয়ার করে দিচ্ছি। গাইস স্ন্যাপসিড অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, খুব ইজিলি আপনি স্ন্যাপসিড অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন। তো প্রথমে আপনারা কি করবেন, এখানে টুলস অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন টুলস, আপনারা এখানে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি উপরে পেয়ে যাবেন টুন ইমেজ, ঠিক আছে। তো আপনারা এখানে টুন ইমেজে ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনার পিকচারটিকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য আপনি এখান থেকে থ্রি লাইনসে ক্লিক করে দিবেন, দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো গাইস সবার উপরে পেয়ে যাবেন ব্রাইটনেস, তো ব্রাইটনেস হালকা একটু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে 50+ করে দিচ্ছি। তো দিন গাইস আপনি নিচে পেয়ে যাবেন কন্ট্রাস্ট, তো আপনাদের কন্ট্রাস্ট একটু প্লাস করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটু প্লাস করে দিচ্ছি। দিন গাইস আপনার নিচেই পেয়ে যাবেন স্যাচুরেশন, ঠিক আছে। তো স্যাচুরেশন আপনাদের কিছু মাইনাস করতে হবে, তো আমি এখান থেকে 20 মাইনাস করে দিচ্ছি, ওকে। গাইস আপনার নিচেই পেয়ে যাবেন এমবিয়েন্স, ঠিক আছে। তো এমবিয়েন্স হালকা একটু প্লাস করতে হবে, তো আমি এখান থেকে হালকা একটু প্লাস করে দিচ্ছি, ওকে। তো দেন গাইস আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে রাইট বাটন, আপনারা এখানে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন গাইস এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন ফেসের মধ্যে কতটা পার্থক্য চলে আসলো এবং কতটা আগের থেকে হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর গাইস আপনি উপরে পেয়ে যাবেন এডিটস, আপনার এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে পেয়ে যাবেন ভিউ এডিটস, ওকে। তো আপনার এখানে একটি ক্লিক করতে হবে, দেন এখান থেকে পেয়ে যাবেন টুন ইমেজ, আপনার এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখানে আপনি ব্রাশে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ব্রাশে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস সবার নিচে দেখতে পাচ্ছেন টুন ইমেজ, তো এটাকে আপনাদের 100 করতে হবে, ঠিক আছে। তো উপরে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন, সো আপনার এখানে ক্লিক করলে কিন্তু 100 হয়ে যাবে। তো আমি এখান থেকে ক্লিক করে 100 করে দিলাম, ঠিক আছে। তো এরপর গাইস আপনার পিকচারটি একটু জুম করবেন এবং আপনাদের ফেস এবং স্ক্রিনের মধ্যে এগুলোকে আপনি অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাইস অবশ্যই ভিডিওটি একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম, ঠিক আছে। দেন এখানে ব্যাকে চলে আসবেন। তো এরপর গাইস আপনি আবারও টুলস অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে টুলস অপশনে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনি একদম সবার নিচে নিয়ে আসবেন, ঠিক আছে। তো সবার নিচে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার, তো আপনাদের এখানে একটি ক্লিক করতে হবে। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো নিচে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। তো গাইস এরপর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনাদের একটি কালার ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে কালার ফটোটিকে সিলেক্ট করে নিলাম। তো এরপর গাইস আপনি এখানে স্টাইলে ক্লিক করে দিবেন এবং আপনার এদিকে একটু সোয়াইপ করে চলে আসবেন, ঠিক আছে। তো এখানে সোয়াইপ করে চলে আসার পর দেখতে পাচ্ছেন ওভারলে একটি অপশন, সো আপনাদের এখানে একটি ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন অপাসিটি, আপনার এখানে একটি ক্লিক করে দিবেন এবং অপাসিটি আপনাদের হালকা একটু কমিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে অপাসিটি হালকা একটু কমিয়ে দিলাম। দেন গাইস এখান থেকে কি করবেন, রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন রাইট বাটন, আপনার এখানে একটি ক্লিক করে চলে আসবেন। তো এরপর গাইস আপনি উপরে পেয়ে যাবেন এডিট, আপনার এখানে একটি ক্লিক করে দিবেন, দেন নিচে পেয়ে যাবেন ভিউ এডিটস, ওকে। তো আপনার এখানে একটি ক্লিক করতে হবে, এরপর এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখানে ব্রাশে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার, তো এটাকে আপনাদের 100 করতে হবে, ঠিক আছে। তো এখানে অ্যারো অপশনে ক্লিক করলে এটা 100 হয়ে যাবে। তো এখান থেকে আপনি 100 করে নেবেন, ওকে। তো দেন গাইস আপনাদের পিকচারটি একটু জুম করবেন, দেন আপনার যাওয়ার মধ্যে এগুলোকে আপনি অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম, ঠিক আছে। দেন এখানে ব্যাকে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের এই ড্রেসের কালারটি চেঞ্জ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য চলে আসলো। তো গাইস এরপর আপনি আবারও এখানে টুলস অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে পেয়ে যাবেন ডাবল এক্সপোজার, ঠিক আছে। তো আপনার ডাবল এক্সপোজার এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনি আবারও প্লাস অপশনে ক্লিক করে দিবেন
তো গাইস এরপর আপনাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন অপাসিটি, আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে অপাসিটি ফুল করে দিবেন, ঠিক আছে। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনি উপরে পেয়ে যাবেন এডিট, আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন ভিউ এডিটস, ঠিক আছে। তো আপনাদের এখানে একটি ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনারা ডাবল এক্সপোজার এটাকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, এবং এখানে ব্রাশে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার, তো এটাকে আপনারা 100 করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে এর অপশনে ক্লিক করলে এটা 100 হয়ে যাবে। তো আপনি এখান থেকে এটাকে 100 করে নেবেন। এরপর গাইস আপনাদের পিকচারটিকে জুম করবেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি এগুলোকে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো অবশ্যই গাইস ভিডিওটি একদম স্কিপ করবেন না, প্রথম থেকে A to Z দেখতে থাকুন। গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম, ঠিক আছে। দেন এখানে ব্যাকে চলে আসবেন। গাইস এরপর আপনাদের আবারও টুলস অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে টুলসে ক্লিক করে দিলাম এবং এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার, ঠিক আছে। তো আপনাদের আবারও এখানে একটি ক্লিক করতে হবে এবং এখানে প্লাসে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি এবং আপনাদের এখানে একটি বাটারফ্লাই ইফেক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। তো গাইস আমি এখান থেকে বাটারফ্লাই ইফেক্টকে সিলেক্ট করে নিলাম। তো এরপর আপনাদের এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। তো গাইস আমি এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। তো আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো নিচেই দেখতে পাচ্ছেন স্টাইল, আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড, ঠিক আছে। তো আপনাদের অ্যাড অপশনে ক্লিক করতে হবে, ওকে। তো আমি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনি কি করবেন, রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনি চাইলে আপনার পিকচারের মধ্যে লিপস্টিক অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো লিপস্টিক অ্যাড করার জন্য আপনি এখান থেকে টুলস অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে পেয়ে যাবেন ব্রাশ, ঠিক আছে। তো আপনাদের ব্রাশটিকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ব্রাশে ক্লিক করে দিলাম। তো এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন, তো আপনি এখানে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনাদের পিকচারটিকে একটু জুম করবেন এবং আপনার ঠোঁটের মধ্যে এগুলোকে আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন আমাদের পিকচারের মধ্যে কিন্তু লিপস্টিক অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন আমাদের পিকচারের মধ্যে কিন্তু লিপস্টিক অ্যাড হয়ে গেল। তো এরপর গাইস আপনি কি করবেন, রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখানে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি অলরেডি এডিট হয়ে গেল। তো এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য চলে আসছে। গাইস পিকচারটিকে সেভ করতে হলে আপনি উপরে পেয়ে যাবেন শেয়ার, আপনার শেয়ার অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এই পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।